আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাহলের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, আয়াত নাম্বার 89। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি যে কিতাবটা হচ্ছে তিবয়ানান লিকুল্লি শাই, অর্থাৎ এই পৃথিবীর প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে, মানুষের জীবনের প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে, এমন একটা কিতাব আমি নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াহুদান, এবং এই কিতাবটা ব্যাখ্যা তো করবেই, একই সাথে হেদায়াত মানে পথ দেখাবে, ওয়া রাহমাতান, এবং এই কিতাবটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত বা অনুগ্রহ, দয়া। 3, 4 ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কিতাবের সামনে যে নিজের ইচ্ছাকে সঁপে দিবে, যে আত্মসমর্পণ করবে, এই মুসলিমদের জন্য এই কিতাবটা হচ্ছে বুশরা মানে সুসংবাদ। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল কোরআনকে 4টা বিষয় বলেছেন। 1, আল কোরআন হচ্ছে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা, 1 নাম্বার। 2, আল কোরআন হচ্ছে হেদায়াত মানে পথ প্রদর্শক, পথ নির্দেশ আপনাকে দিবে, গাইডেন্স। 3 নাম্বার, এই কিতাব হচ্ছে রহমা মানে দয়া, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। 4 নাম্বার, এই কিতাব হচ্ছে বুশরা সুসংবাদ। কাদের জন্য সুসংবাদ? যারা এই কিতাবের সামনে আত্মসমর্পণ করবে, মুসলিমদের জন্য। তো এই আয়াত থেকে বুঝতে পারছি যে কোরআনে আল্লাহ পাক এমন কোনো বিষয় নাই যেটা ব্যাখ্যা করেন নাই।